আমরা যত ভোগান্তি যত আমরা ভুগতেছি, কিন্তু ওনারা তো এটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আপনার পাম্পওয়ালারা আজকে তেল দিছে 12:30টার পরে, 12টার পরে তেল দিবে, ঠিক আছে। আমরা কিন্তু আসছি ফজরের সময়, তাই না? তো ওরা কি ইস্যু করতেছে, ডিপু থেকে তেল দেয় না। এই তেল 24 ঘন্টা লাগে, তাহলে ডিপু কেন বন্ধ থাকবো? 24 ঘন্টায় চলবো, 24 ঘন্টায় তেল দিব, 24 ঘন্টায় তেল আসবো। ওরা এক থেকে তেল যদি আসে তাহলে দিব না কেন? ঠিকই গাড়ি আসার সাথে সাথে তারা তেল দেওয়া শুরু করছে। এই ডিপু থেকে যদি সকাল 6টায় তেল ছাড়তো তাহলে তো আমরা এতক্ষণ দাঁড়া থাকতাম না। ডিপু কেন বন্ধ রাখে? ডিপুতে কি সমস্যা? আমরা কিন্তু ডিপুতে যা দেখতে পারি না। আমি মাঝখানে একদিন গেছি মেঘনা ঘাটে, আমার কোনো চান্সই দেয় না, তার কোনো ভ্যালুই দেয় না কথা বলার। এটা তো এখন ডিপুর ভিতরে কি হচ্ছে এটা তো আর আমরা সাধারণ পাবলিক তো জানতে পারতেছি। সরকার চেষ্টা করলে পারে না, সরকারের কথা কেউ না শুনবো, সরকারের কথা কি আর কেউ না শুনবো? সরকার কেন? সরকার তো আমি এর আগেও বললাম যে সরকার আসলে তারেক রহমানের ধন্যবাদ যে প্রথম ধাক্কাই দাম বাড়ায় নাই, আগে এদের ম্যানেজ করতে চাইছে, স্টেপ নেই, ভর্তুকি দিছে, যাই করছে, কারণ এটা জানা কথা, বাড়তেই আন্তর্জাতিক বাজারের সাথে তো সামঞ্জস্য। কিন্তু সরকার এটার জন্য ধন্যবাদ, ঠিক আছে। কিন্তু এখন এই যে অ্যাভেলেবেল সাপ্লাই করলে মানুষের কষ্টটা কমে যায়। এই রোদে কখন কি স্টক করে এটা পাওয়া যায় না। জি পেয়েছি। কত ঘন্টা পর? 5টায় লাইনে দাঁড়াইছি, 7 ঘন্টা পরে তেল পাইছি। ভাই ভালো লাগতেছে না। হ্যাঁ, তেলের দাম বাড়তি, কালকে রাতে থেকে বাড়তি। অক্টেন প্রতি মনে হয় 20 টাকা 22 টাকা দিচ্ছে, 700 টাকা তেল দিচ্ছে শুধু। ও জ্বালানি মন্ত্রী উনি নিজেও জানে কিনা যে তেলের সম্বন্ধে ওনার কোনো আইডিয়াই নাই, যার জন্য উনি ওই চ্যাটে বসছে, তো বৈশা যা খুশি তাই বলতে পারে, কোনো ব্যাপার না তাদের কাছে। কিন্তু এগুলার সমস্ত সাফারার আমরা যত ভোগান্তি যত আমরা ভুগতেছি, কিন্তু ওনারা তো এটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এই যে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়ায় যে তেল নিতেছি, এই জিনিসটা ওনাদের ভিতরে নাই, তো ওনারা কিভাবে বলবে? হ্যাঁ, সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, তেলের দাম বাড়াইছেন ঠিক আছে, আমাদের সমস্ত ওই যে পাম্পে যে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়ায় যে তেল নিতে হয়, এই জিনিসটা থেকে আমরা অবসান চাই। আমাদেরকে এটা এখান থেকে ফ্রি করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সরকারের কাছে। না, কর্মস্থানে আমরা তো তেল নেওয়ার জন্য যেখানে যেই অবস্থানে আছি সেখান থেকে আমরা বলে, মানে তারাও দেখতেছে আমাদের অবস্থানটা, যে আমরা তেল নিতে পারতেছি না, লাইনে দাঁড়াইছি 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা, সেই জন্য তারা আমাদেরকে ওইভাবে ছাড় দিচ্ছে যে ঠিক আছে তেল নিয়ে আসো, কারণ আমাদের তো রাইড করতে হবে, তেল তো লাগবেই, তেল ছাড়া তো আমরা রাইড করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সরকারের মানে এইটার প্রতি তাদের কোনো গুরুত্ব দেয় না। যদি গুরুত্ব দিত, আমার মনে হয় না যে সাধারণ জনগণ এই ভোগান্তির ভিতরে পড়ত। বিন্দু পরিমাণে যদি সরকার এটার প্রতি গুরুত্ব দিত, যে এই যে দীর্ঘক্ষণ 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে যে তারা তেল নিতেছে, নিশ্চয়ই তারা এটা মানে এটা রং করতেছে না, এনে বসে বসে তারা তামাশা করতেছেন, নিশ্চয়ই তাদের সমস্যা আছে, প্রবলেম আছে, যার কারণে তারা 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়ায় তেলগুলা নিতেছে। এইটাও তাদের মানে মাথায় নেওয়া উচিত, কেন তারা এই এত লাইনে দাঁড়ায় আছে, কেন এতক্ষণ পর্যন্ত তাদের দরকারটা কি? জি আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা হইলো। মনে হচ্ছে যে আরো 2.5 ঘন্টা দাঁড়াইতে হবে কিনা, এটা আমাদের বোধগম্য হয় নাই। আমাদের মনে হয়েছে যে এটা আমাদের উপর জুলুম হয়েছে, কারণ একসঙ্গে 20 টাকা বাড়ানো এটা ঠিক হয় নাই। হয়তো সরকারের ধাপে ধাপে বাড়ানো উচিত ছিল, 5 টাকা 10 টাকা করে। এইভাবে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তারপর আমরা চাই যদি এইভাবে ভোগান্তির শিকার আমরা যদি না হয়ে, আমরা যদি সিরিয়াল না ধরে এই দামেও যদি আমরা তেলটা নিতে পারি, তাও অন্তত পক্ষে আমাদের একটা মানে সান্ত্বনা একটা পাবো, যে আমরা যে না, আমরা সিরিয়াল না ধরে আমাদের কর্মঘণ্টা নষ্ট না করে আমরা আমাদের তেলগুলো পাচ্ছি। কিন্তু এত দাম বাড়ানো ঠিক হয়নি, আরো কম উচিত ছিল, যে আরো কম বাড়ানো। আসলে তেলের দাম মানে আমি তো প্রথমেই বললাম যে তেলের দামে একসাথে এতগুলো বাড়ানো ঠিক হয় নাই। আর ওই সময় বিএনপি আন্দোলন করছে, কারণ তারা বিরোধী দল ছিল। এখন তারা সরকারি দলে, এখন তারা তাদের ইচ্ছে মতো বাড়াইতেছে। আসলে যেই সরকারি ক্ষমতা যাক, তাদের ইচ্ছা মতো আর কি দেশটা চালানোর চেষ্টা করে, আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করে না। সরকারের প্রতি আহ্বান থাকবে যে যে করেই হোক, যাতে আমাদের এই ভোগান্তি যাতে শেষ হয়, আমরা যেন আর ভোগান্তির শিকার না হই। কারণ আমাদের কর্মঘণ্টার মধ্যে আমরা যদি 8-9 ঘন্টা তেলের পাম্পেই চলে যায়, তাহলে আমরা কাজ করব কিভাবে? আমরা চাই যাতে আমাদের সিরিয়াল দিতে না হয়, আমরা যেন পর্যাপ্ত তেল পাই, সেই ব্যবস্থা সরকার করবে। সরকারের কাছে এটাই আমাদের বিনীত অনুরোধ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।